সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে ইতিহাস বিষয় নয়, আজকে একটা নতুন বিষয় নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। সেটা হচ্ছে যে এখন যে এবিটিএ যে মক টেস্ট, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি, এটা প্রাক মাধ্যমিক বলা যেতে পারে। এই প্রাক মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষার যে মহড়া, এটা কিন্তু সমস্ত জেলা জুড়েই, রাজ্য জুড়েই কিন্তু এই পরীক্ষাটা চলছে। এই পরীক্ষাতে সবাই অংশগ্রহণ করে না, কারণ আমি নিজে এটার সঙ্গে যুক্ত। কিন্তু এখানে যে মহড়া, যে মাধ্যমিক পরীক্ষার, এতে কিন্তু অনেক যারা দেয় তাদের কিন্তু অনেক, তারা কিন্তু সুবিধাই হয়, তাদের প্র্যাকটিস হয়, তারা কতটা প্রস্তুতি নিতে পারলো, আজ কি ধরনের কোশ্চেন আসে। একটা মাধ্যমিক পরীক্ষা মানে একটা ভয় থাকে, স্বাভাবিক, ভয় থাকাটাই স্বাভাবিক। তাই এই পরীক্ষাটা যদি দেয় কেউ, আমি বলবো তার মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে যে ভীতিটা, যে ভয়, এটা সবার মধ্যেই কাজ করে। আমরাও যখন পড়েছি, মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছি, তখনও কিন্তু আমাদেরও ভয় ছিল। তাই এবছর যারা দেবে 2025-এর ফেব্রুয়ারি মাসে, তাদের মধ্যে একটা ভয় সঞ্চার করছে, মনের মধ্যে একটা ভয় আছে যে কিভাবে পরীক্ষা দেব, লিখতে পারবো কিনা। তাই পরীক্ষাটা অবশ্যই যারা দিচ্ছে তাদেরকে অনেক আমি শুভেচ্ছাই জানাবো। যারা দাওনি, এখান থেকে তোমরা কোশ্চেনটা দেখে নেবে যে কি ধরনের কোশ্চেন এবিটি এর থেকে, যে মহড়া, যে মাধ্যমিক পরীক্ষার মহড়া করানো হচ্ছে, কি ধরনের কোশ্চেন হতে পারে মাধ্যমিক পরীক্ষায়। এই কোশ্চেনগুলো যারা করেছে তারা কিন্তু সাধারণ নয়, তারাও এক্সপার্ট, যারা একটা সময় এবিটি এর থেকেই কোশ্চেনটা করা হতো মাধ্যমিক পরীক্ষার, মানে যে সরকার আগে ছিল, এখন পরিবর্তন হয়েছে তাই। তো তারাও কিছুটা অন্তত কোশ্চেন কাছাকাছি একটা ধারণা দিতে পারে। তো এখানে ইংরাজি দুটো পরীক্ষা হয়েছে, একটা ইংরাজি এবং একটা ম্যাথমেটিক্স। ইংরাজি পরীক্ষায় কি ধরনের কোশ্চেন ছিল, এর কোশ্চেনটা তোমাদের আমি দেখাবো, তোমরা নিজেরাই করে নেবে। তোমাদের যারা যেখানে পড়ো বা তোমাদের টিউশন পড়ো বা স্কুলের টিচারদেরকে নিয়ে এটা ঠিক করে নেবে, মানে কি ধরনের এটা উত্তর হতো, বা নিজেরা করবে, কারেকশন করে নেবে, তাহলে কিন্তু অনেকটা তোমাদেরও সুবিধা হবে। এই জন্য আমি কোশ্চেনটা আজকে দিলাম। কোশ্চেনটা এইভাবেই ছিল, উপরটাতেও লেখা দেখতেই পাচ্ছ, এবিটিএ মক টেস্ট 2024-এর ইংলিশের কোশ্চেন। তোমার যে সিন দেওয়া আছে, দেখো সিনটা তোমরাই ভালো বুঝবে, কারণ আমার যেহেতু ইতিহাস সাবজেক্ট, আমি এই বিষয়টা তোমাদের খুব একটা হেল্প করতে পারবো না, কিন্তু কোশ্চেনটা আমি দিতে পারবো প্রত্যেকটা সাবজেক্টে। তোমরা যদি চাও যে এবিটি যারা পরীক্ষা দিচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে, তারা কোশ্চেনটা পেয়ে যাবে। এটা এই ধরনের একটা কোশ্চেন ছিল, সিনটা বুঝতে পারছো, এটা ছিল। এবং এখান থেকে এই ধরনের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন। এবং দ্বিতীয় পাতায় যেটা আছে দেখো, এই কোশ্চেনটা দেওয়া আছে, ন্যারেটর দ্য কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইনফরমেশন অফ দ্য টেক্সট। টেক্সট থেকে যে ইনফরমেশনটা এখানে লিখতে হয়, মাধ্যমিকেও এই ধরনেরই থাকে, যে ট্রু ফলস, এই ধরনের কোশ্চেনটা আছে। এটা কবিতা দেওয়া আছে, কবিতা থেকে নিশ্চয়ই এখানে কোশ্চেন করা হয়েছে। 3 নম্বর পেজে আছে দেখো, 3 নম্বর পেজে এখানে সেন্টেন্সটা কমপ্লিট করতে বলা হয়েছে, এখানে অপশন যেটা আছে সেখান থেকে নিয়ে করতে হবে। আনসিন যেটা দেওয়া আছে দেখো, হেভি রেন্স, গেস্টি উইন্ডস, দানাকে নিয়ে লেখা আছে দেখো, রেনফল দানা, উড়িষ্যা কোস্ট। দানাকে নিয়ে বিষয়টা লেখা আছে, কখন কি হয়েছিল,
সেই সম্পর্কে লেখা আছে। এখানে এটা পড়বে, একটু দরকার হলে দেখে নেবে ভালো করে, দেখে পড়ে একটা তোমরা নিজেরাও আমি বলবো অ্যান্সার করার চেষ্টা করবে। পাবলিশড হয়েছিল দেখো যে ইয়েতে পত্রিকাতে দ্য হিন্দু 25 অক্টোবর 2024 সালের পত্রিকা থেকে নেওয়া। এই ধরনের কোশ্চেন আছে 5 নম্বর পাতায়, ওখান থেকে যে আনসিনের তারপর ট্রু ফলস এই বিষয়গুলো এখানে আছে। এগুলো অবশ্যই আমি বলবো করবে, যেহেতু এখন কারেন্ট বিষয়গুলো বিশেষ করে দেয়, তাই এখানে দানা থাকতেই পারে, রাইটিং কিংবা আনসিন এই ধরনের বিষয়তে থাকতে পারে। গ্রামারগুলো এইভাবে দেওয়া আছে। ভিডিওটা অফ করে তোমরা নিজেরা পড়বে, যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। যারা বিশেষ করে যারা পরীক্ষা দাওনি, তোমরা কিন্তু এখান থেকে তোমার ভিডিওর সঙ্গে যারা আছো তোমরা কিন্তু কোশ্চেন প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন তোমরা পাবে। আজকে ইংলিশ এবং ম্যাথমেটিক্স এই দুটো এখানে ইউর স্কুল লাইব্রেরি প্যারাগ্রাফ যেটা দেওয়া আছে 9 নাম্বার পেজে আছে, এখানে স্টোরি লিখতে বলা হয়েছে দ্য ব্লাইন্ড রিচ ম্যান, অন্ধ ব্যক্তির। এই ছিল ইংলিশের কোশ্চেন। এরপরে দেখাবো ম্যাথামেটিক্সের কোশ্চেন কি ধরনের ছিল। ম্যাথামেটিক্সের যে কোশ্চেন দেখো পড়বে, এখানে আমি এক এক করে দেখিয়ে দিয়ে যাচ্ছি, তোমরা এখান থেকে করবে। প্রত্যেকটা পেজ যেটা আছে আমি তোমাদের ঠিক আছে। এরপরে যে পেজটা আছে দেখো, 4-5 নাম্বার পেজের যে কোশ্চেন গুলো আছে সেই জন্য ভিডিওটাকে থামিয়ে তোমরা মানে জুম করে দেখবে, বুঝতে পারবে যে কি ধরনের কোশ্চেন। আমি যতটা জানি যে খুব একটা কোশ্চেনটা সহজ হয়নি, কোশ্চেনটা একটু টাফ কোশ্চেন ছিল। ছেলে মেয়েদের থেকে যেটা শুনেছি সেটাই বলছি, আমি তাদেরকে জিজ্ঞেস করেছি, কারণ অঙ্কে যেহেতু প্র্যাকটিস নেই তাই অঙ্ক এখন এগুলো আমার পক্ষে সম্ভব নয়। কোশ্চেনটা আমি তোমাদের সব সাবজেক্টই দেখাতে পারবো। এরপরে সায়েন্সের যেটা আছে আবার বাকি আছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স বা সোশ্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা, বেঙ্গলি আছে। সব কোশ্চেনই তোমাদের এখানে যে 5টা সাবজেক্ট সেটা আমি দেখাবো। নেক্সট যে পরপর যে পরীক্ষাগুলো আছে, আগামী 26শে ডিসেম্বর পরীক্ষা আছে, সেদিন তোমরা পাবে। তো এই ছিল আজকের মোটামুটি যে অঙ্কের কোশ্চেন, যে এবারে ইবিটিএ থেকে করা হয়েছে। ইবিটিএ মাধ্যমিক পরীক্ষা যে মহড়া একটা নেওয়া হয়, প্রতি বছরই হয়, এবছরও সেটা চলছে। যেহেতু আমি যুক্ত আছি তাই কোশ্চেন নিয়ে এসে তোমাদের সামনে আমি ভিডিও করতে অবশ্যই পারবো, ভিডিও করে তোমাদের সামনে তুলে দিতে পারবো, তাই যাতে সুবিধা হয়। সেই জন্যই তো এই পর্যন্তই। বাকি যে আমার কাজ, ইবিটিএ টেস্ট পেপার থেকে শর্ট কোশ্চেন হিস্ট্রি করে কমপ্লিট করে দিয়েছি। কিছু হিন্দি ভার্সন, ইংলিশ ভার্সন আছে, সেটা অবশ্যই আমি করব। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা আছে সেটা মানচিত্রটা আমি রেডি করছি। রেডি হয়ে গেলে আমি এখানে ভিডিও দিয়ে দেবো। আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যদি থাকে হিস্ট্রির, ভারতবর্ষের আন্দোলনে বামপন্থীদের ভূমিকা, এক ধরনের একটা কোশ্চেন ইম্পর্টেন্ট আসছে, সেটা আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। এই পর্যন্তই, শুভরাত্রি।